দাঁড়ান। কি হলো গৌরী? এভাবে কি দেখছেন? আমি থাকতে আপনার সমস্ত কাজ করার দরকারটা কি বলুন তো? এ বাড়ির একজন বৌমা হয়তো এই বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আরেকজন বউ কিন্তু এই বাড়িতেই আছে। তাই আপনার সব কাজ আমি করে দেব। কোন মাটি দিয়ে তৈরি তুমি গৌরী? আরে কিছুক্ষণ আগে তোমার ঠাম্মা আর তোমার নিজের দিদি কৃষ্ণা এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর তোমাকে দেখে সেটা বোঝাই যাচ্ছে না। কে বলেছে ঠাম্মি এখান থেকে চলে যাওয়ায় আমি কোনো কষ্ট পাইনি? কিন্তু ঠাম্মি তার কাছে গেছে যার কাছে যেতে চেয়েছিল। আর এই বাড়ি ছেড়ে যার চলে যাওয়ার কথা সে চলে গেছে। আর রইল আমার কথা। আমার দুঃখের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আমার শ্বশুর বাড়ির সুখ। আর এখন থেকে আমি ভালো বউ হয়ে ওঠার সমস্ত কর্তব্য পালন করব। এই বাড়ির সমস্ত শুভ কাজে আপনাকে সাহায্য করব মন থেকে। ঠাম্মা, যার কেউ থাকে না তার পাশে ভগবান থাকেন। তুই ঠিক বলছিস মা, একদম ঠিক বলেছিস। বাবা ঠিকই বলেছিল, এখন এসব করা জরুরি ছিল না গোপালা। কি দরকার ছিল না? তাহলে যদি এসব আমরা কবে করতাম? আমাদের বাচ্চা হয়ে যাওয়ার পরে? যদি তোমার কৃষ্ণের চলে যাওয়াতে এতটাই কষ্ট হচ্ছে, ওর কথা এতই মনে পড়ছে, তাহলে ওকে আবার ফিরিয়ে নিয়ে এসো। তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসো, আমি বরং চলে যাচ্ছি। তুমি ভুল বুঝছো আমায়, আমি সেটা বলতে চাইনি। ব্যাস আমি এটাই বলছিলাম যে এত কিছু হয়ে গেল যে এসবের মধ্যে আমার এগুলো ভালো লাগছে না। কিন্তু আমার সব ঠিকই মনে হচ্ছে। তুমি একদম খুশি নাও, তাই না জি? তোমার খারাপ লাগছে। ঠিকই বলেছো তুমি। হ্যাঁ, আমার খারাপ লাগছে। কি করব আমি? ওর উপরেও আমার একটা দায়িত্ব আছে। আর আজ তো বাইরে ওয়েদারটাও খুবই খারাপ, আর জানি না ও কোথায় ঘুরে বেড়াচ্ছে। তার উপর ঠাকুমাও ওর পিছনে চলে গেল। জানি না দুজনের দেখা হলো নাকি হলো না। আমার শুধু ঠাকুমাকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল। কখনো তুমি বলো যে কৃষ্ণাকে সত্যিটা বলে তুমি আমার সঙ্গে থাকতে চাও, আর বলার পর তোমার খারাপ লাগছে? তুমি কখন কি ভাবছো, কি চাইছো, এটা ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে গেছি জিৎ। আমার না এসব কিচ্ছু দরকার নেই, এই গৃহপ্রবেশ এইসব কিচ্ছু চাই না। আমি বরং নিজের ঘরে চলে যাই। সরস্বতী, গোপালাকে বরণ করো। গোপালা, এবার গৃহপ্রবেশ করো।
যে বয়সে ঠাম্মার বাড়িতে থেকে বিশ্রাম নেওয়া উচিত, অন্যের থেকে সেবা নেওয়া উচিত, সেই বয়সে উনি আমার সঙ্গে অসহায় হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। গোপাল আমার স্ত্রী। কৃষ্ণা, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আহা, এই মন্দিরে অনেক দিন পরে শান্তিতে ঘুমোলাম, খুব ভালো লাগলো। না কোনো চিন্তা, না কোনো ঝামেলা। আমি বলছি শোন কৃষ্ণা, আমাদের সবাইকে না ওই খাট পালঙ্ক ছেড়ে কখনো না কখনো মাটিতে শোয়া উচিত। হ্যাঁ, খুব ভালো লাগবে। তোমার এখন খুব খিদে পেয়েছে না? হে ভগবান, কি যে বলিস তুই! হ্যাঁ, খাবো। আরে আমার আজকে উপোস, জানিস তুই? আজকে আমাকে খাইয়ে উপোস ভাঙাবি নাকি? খাবো, দেখো মা। তুমি যতই চেষ্টা করো না কেন ঠাম্মা, আমার কাছ থেকে তোমার কষ্ট কি করে লুকোবে? ঠাম্মা, তুমি এখানে থাকো, আমি না তোমার স্নানের ব্যবস্থা করে আসছি। দেখি আশেপাশে কোথাও কিছু আছে কিনা। হ্যাঁ মা, স্নান তো করতেই হবে। কি করব, কোনো কাজেই মন লাগছে না। একটা কাজ করি, আখড়ায় চলে যাই। ওখানে বিজি থাকলে হয়তো মন আসবে আমার। কি এসব? এসব কি মানে? তুমি আমায় দেখতে পাচ্ছ না? দেখো আমি কি সুন্দর করে সেজেছি, লম্বাদারি পাগলের মতো চুল। আজ সবাই নতুন বউকে দেখতে আসবে, আর তোমার তো আমার প্রশংসা করা উচিত, তাই না? আর তুমি দেখো, তুমি সবাই বাকি জিনিস দেখতে পাচ্ছ। আরে লম্বাদারি পাগলের মতো চুল, কি করছো? থাকো না গো আমার কাছে প্লিজ। ও এত আদর করে বলছে, তুই থাক না। জিৎ, তুইও দাঁড়া। এই উপলক্ষে গ্রামের বড়দের আশীর্বাদও পেয়ে যাবি তোরা দুজন। জানি না ঠাকুমার কৃষ্ণ এখন কোথায় রয়েছে, কি করছে। চলুন, অনুষ্ঠান শুরু করা হোক। সরস্বতী। হ্যাঁ, তোমার জন্য। কাল রাতে যে প্রবল ঝড় উঠেছিল, তার জন্য এই মন্দিরে ধুলো জমে গেছে। আর এখনো পর্যন্ত এই মন্দিরে তো কেউ পুজো করতেও এলো না।
তুমি কে মা? আর এখানেই বা কি করছো? পুরোহিত মশাই, কাল রাতে আমাদের কাছে থাকার মতো কোনো জায়গাই ছিল না, সেজন্য আমরা এই মন্দিরেই রয়ে গিয়েছিলাম। আপনি বুঝি মন্দিরের পুরোহিত? আচ্ছা, তো পুরোহিত মশাই, এখানে আশেপাশে কোনো দোকান পাওয়া যাবে যেখানে খাওয়ার জন্য কিছু পাবো? না মা, এখানে আশেপাশে কোনো দোকান নেই। মন্দির তো খুব পুরনো, আর এখানে কেউ আসেও না। আমিও গ্রামে গিয়েছিলাম, এই ফিরলাম। ও, আমার কাছে কিছু ফল আছে, যদি তোমার খিদে পেয়ে থাকে তবে এই নাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরোহিত মশাই। আমার ঠাম্মা আছেন এখানে, উনি কাল রাত থেকে কিছুই খাননি, উনি খেতে পারবেন এই ফলগুলো। আমি এটা ঠাম্মাকে দিয়ে দেবো। ঠাকুর মশাই, আমারও খুব জোরে খিদে পেয়েছে, একটু ফল থাকলে আমাকে দেবেন? না রে বাবা, আমার কাছে তো আর ফল নেই। নেই তো সমস্যার কিছু নেই, আমার কাছে আছে তো। এই ফলটা আমাদের খাওয়ার চেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে ওই বাচ্চাটার, আমি এগুলো ওকে দিচ্ছি। তোমার খুব জোর খিদে পেয়েছে না? এই নাও, তুমি এটা খেয়ে নাও। হ্যাঁ, ঠাম্মা, তোমার স্নান হয়ে গেছে তো? হ্যাঁ রে মা। প্রণাম পুরোহিত প্রণাম। মশাই। একটা না একটা উপায় তো বের করতেই হবে আমায়। যে করেই হোক, যেখান থেকে হোক, খাবারের ব্যবস্থা করতেই হবে। কাল থেকে ঠাম্মা কিছুই মুখে দেয়নি। যদি এখনো কিছু না খান তাহলে ঠাম্মার শরীর খুব খারাপ হয়ে পড়বে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি আমি থাকতে ঠাম্মার কিচ্ছু হবে না। এই নাও, একটু মিষ্টি মুখ করো। গোপালা, ঠাম্মা, তুমি ওখানে গিয়ে বসো, এসো। ঠাম্মা, তুমি এখানে বসো, আমি খাবারের কিভাবে ব্যবস্থা করা যায় সেটা গিয়ে দেখে আসি। দাদা, আপনার একটু সাহায্য চাই আমার। আসলে হয়েছে কি, আমার ঠাম্মার খুব খিদে পেয়েছে, উনি কাল থেকে কিছুই খাননি। যদি আপনার কাছে আমাকে দেওয়ার মতো কোনো কাজ থাকে তাহলে বলুন, আমি করে দেব। শুধু তার বদলে আপনি আমার ঠাকুমাকে একটু পেট ভরে খাবার খেতে দেবেন। দেখুন প্লিজ, আমাদের সাহায্য করুন, আপনি খুব বিপদে পড়েছি আমরা। তুমি খুব ভালো সময়ে এসেছো কাজ চাইতে। আজ আমাদের কাজের লোকটা আসেনি। এক কাজ করো, তুমি বাসন কোসন ধুয়ে দাও, তার বদলে খাবার আর টাকা দুটোই দিয়ে দেবো। ধন্যবাদ। ঠাম্মা, খাবারের ব্যবস্থা হয়ে গেছে, তুমি এখানেই বসো, আমি এক্ষুনি আসছি। আরে শোন না, ব্যবস্থা যখন হয়ে গেছে কোথায় যাচ্ছিস তুই? আরে তুমি বসো না এখানে শান্তি করে, আমরা দুজন একসাথে খাবার খাবো। হ্যাঁ, একটু কাজ আছে, আমি সেরে আসি সেগুলো, তারপরে দুজনে মিলে পেট ভরে খাবো আমরা। তুমি কিন্তু খাওয়া শুরু করে দিও আগে থেকে। হ্যাঁ, ঝট করে গিয়ে কাজগুলো সেরে আসি।
আমার জন্য এত কষ্ট সহ্য করছেন। আমাকে এটা করতেই হবে। কোনো ব্যাপার নয় কৃষ্ণা, চল কাজে লেগে পড়। আমি জানি যে করেই হোক কৃষ্ণা আমায় খালি পেটে থাকতে দেবে না। ও নিশ্চয়ই কোনো কাজের বদলে খাবারের ব্যবস্থা করেছে। আমার ভাগ্যটা হয়তো দুর্বল, কিন্তু আমার মনের জোর আজও একটুও কমেনি। আমি থাকতে ঠাম্মা না খেয়ে থাকবে, এটা কখনোই হতে পারে না। অনেক ধন্যবাদ শিব ঠাকুর আমার পাশে থাকার জন্য, আর জীবনের আগামী পদক্ষেপগুলোতেও আমার পাশে থেকো।